নমস্কার বন্ধুরা, আজকে আমি শিশুদের নিয়ে কথা বলতে এলাম। তো শিশুদের যখন আপনি কিছু শেখাচ্ছেন তখন তাকে এমনভাবে শেখান যাতে সে উৎসাহ বোধ করে। আপনি তাকে ধমকাবেন না, ধমকালে সে শিখবে না। যেমন ধরুন, আমি আমার বাচ্চাদের বলেছি যে যাদের আমি স্কুলে ক্লাস নেই ওদের আমি বলেছি কি যে এই যে তোমরা টুপি পরে এসেছো, আমার তো গরম লাগছে। সঙ্গে সঙ্গে ওরা টুপিটা খুলে রেখে দিয়েছে। আমি পরে জিজ্ঞাসা করলাম যে একটা বাচ্চাকে, কি ব্যাপার ত্রিনা, তুমি তো আজকে টুপি পরোনি, তোমার কি গরম লেগে গেছে? বলে, না ম্যাম, আমার গরম লাগেনি, গরম তো লাগে আপনার, সেই জন্য তো আমার টুপি খুলে রাখতে হয়, তা না হলে তো আমার আর টুপি খুলে রাখা লাগতো না। তো আমি সেইভাবে দেখলাম যে আসলে বাচ্চাদের যদি আপনি বুঝাতে পারেন যে আপনি ওদের ভালোবাসেন তাহলে ওরা শিখবে। কোনো একটা বোর্ডে লিখে দিলেন, আপনি বলবেন যে এই লেখো, ওরা কিন্তু লিখবে না, তাকিয়ে থাকবে। যেহেতু ওরা খুব ছোট, ওরা দায়িত্ববোধ শেখেনি এখনও, ওদের এখনও বিবেক জাগ্রত হয়নি যে আমাদের কি করতে হবে। এই জন্য আমরা ওদেরকে এত সুন্দর করে বলবো যে ওরা লিখবে। যখন লিখলো, লিখে আপনার কাছে কিছু জমা দিল, তখন আপনি যদি বলেন যে এই তোমার হয়নি, বাচ্চাদের তো হবে না, কথা না, আপনার আর আমারও একদিনে হয়নি। তো ওদের যদি বলেন যে হয়নি, ওরা কিন্তু নিরুৎসাহিত বোধ করবে। তো ওদের নিরুৎসাহ না দিয়ে ওদের আমরা যদি বলি হ্যাঁ তোমার ঠিক আছে, কিন্তু এটা তুমি আরেকটু ভালো করে লেখো, আরেকটু ভালোভাবে করো, দেখবেন ওরা সেইটা স্বতঃস্ফূর্ততার সহিত আবার লিখবে। তখন তো আলটিমেটলি আপনারই সার্থকতা, তাই না? তো রাগ হতেই পারে, কখনো কখনো রাগ হতেই পারে, আমরা রেগে যেতেই পারি, বাচ্চাদেরকে বলতেই পারি যে হয়নি, কিন্তু বা ধমকাতে পারি। তো আপনি ধমকটা এমনভাবে দিবেন না যে ও সারা জীবন মনে থাকে। ধমকটা দেওয়ার পরে ওকে আপনি আবার নিজের কাছে টেনে নিয়ে নিজের মতো করে বুঝিয়ে বলবেন। তারপর দেখবেন ওই ধমকটা আপনার ভালোবাসায়ও ভুলে গেছে, কিন্তু ওই কাজটা যে করতে হবে সেটাও শিখেছে। এজন্য বাচ্চাদেরকে সবসময় ভালোবেসে কথা বলতে হয়, ভালোবেসে শেখাতে হয় ওদেরকে যে না বাবু এটা করো, এটা করো, দেখে খুব ভালো হবে। সেটাই, ওদেরকে যত ধমকাবেন ওরা তত কিন্তু জিদ এসে যাবে ওদের যে না এ তো করা যাবে না, এই এই করতে হবে, বা জিদ এসে যাবে বিভিন্ন কারণে। আপনি একটা জিনিস মানা করবেন ও সেটাই করবে। আর যদি আপনি একটু সহজভাবে বলেন তাহলে ও কিন্তু সেটা করবে না। এজন্য ওদেরকে একটু সাবধানতা অবলম্বন করে শাসন করতে হয়। অনেকে বলেন যে আমার বাচ্চা তো শোনে না কথা, বুঝাই বললে শোনে না। ওটাও কিন্তু আমাদের ফল্ট। কীরকম, আমরা ছোটোবেলায় ও যেটা বলেছে সেটা রেখেছি, এই জন্য পরে বড় হয়ে আমাদের কথা শুনছে না, অথবা আমরা প্রচুর পরিমাণে ধমক দিয়েছি ওদের, আর ওরা আর আমাদের ভয় পাচ্ছে না, বা ওরা আমাদের আর ভালোবাসছে না। তা ওদের ছোটোবেলা থেকে সিচুয়েশান বোঝাতে হয়। যেরকম ধরেন একটা জিনিস চাইলে সাথে সাথে দিতে হয় না, কিছুদিন ওয়েট করতে হয়, তাহলে ও ধৈর্য শেখে। তারপরে শেখে যে আপনার পারিপার্শ্বিক অবস্থা কেমন, সংসারের জিনিসগুলো ওদের সামনেই আলোচনা করতে হয়, তাহলে জানে যে আপনার সংসারটা কীভাবে চলছে। তো আমি জানি না আপনাদের আমার কথাগুলো ভালো লাগলো কিনা, যেটা বাস্তব সেটা বললাম।